তুমি এসেছিলে পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? তুমি কি আমার বন্ধু ভালোবাসনি? তুমি এসেছিলে পরশু, কাল আসনি। নদী নদী যদি হয় রে ভরা কানায় কানায় শূন্য হঠাৎ তাতে কি মানায়? নদী যদি হয় রে ভরা কানায় কানায় শূন্য হঠাৎ তাতে কি মানায়? তুমি আমার বন্ধু ভালোবাসনি, তুমি এসেছিলে পরশু কালা না না, পাড়ার লোকের এত চুলকুনি হচ্ছে কেন গো? আমি কোন পথে যাব, ভালো পথে যাব কি আনায় খানায় ঘুরে বেড়াবো, সে জমা করে পাড়ার লোকে দিতে হবে কেন গো? আমি কার বস্ত্র বিতরণ করব, কার বস্ত্র হরণ করবো, সে জমা খরচ পাড়ার লোকে দিতে হবে কেন? আমি কার মশারির দান করব কি মশারির দড়ি খুলে টুক করে ভেতরে ঢুকে যাও, সে জমা খরচ পাড়ার লোকে দিতে হবে কেন? আজ পর্যন্ত জমা খরচ দিইনি, আর দেবো না। এই যে হাতে কাঁচি দেখতে পাচ্ছ, সবাই ভাবছো হয়তো ঠাকুর ঘরের কাজে লাগে না, আরো অনেক কাজে লাগে, কাজটা শুরু দেখে যাও। বুড়ো বয়সে ভালোবাসা করেছি, ভালোবাসা, এটা হলো ভালোবাসার সিগনাল। চুল পেকে গেলে কি হবে, দাঁত পড়ে গেলে কি হবে, মন এখনো কচি ফুল হয়ে আছে। সিগনাল মারবো, পার্টি ঠিকরে চলে আসবে। আমার মতো যাদের বয়স হয়ে গেছে, কাজটা দেখে যাওয়া বাড়ি গিয়ে কাজে লাগাতে পারবে। তাহলে দেরি করবো না, তাহলে সিগনাল মেরে যে ঠিকরে চলে আসুক। কি হলো বলো যেন, বুড়ি কি ঘুমে পড়েছে? কেন মিথ্যে ঘুম হচ্ছে, কেউ আর ঘুমায় না। এত করে বলা সত্ত্বেও তো মিস করে বসে আছে, একটা ঘুমাচ্ছিরি। ঠিক আছে, আর একটা বার মেরে দেখবো, আর একটা বার। হ্যাঁ ঠিক রে, চলে এসেছে কৃষ্ণ প্রভানন্দ, একবার হরি হরি বলো। আকাশে ছিল না বলে হাই চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে এলে সন্ধ্যায় আসনি কালে কি? আকাশে ছিল না বলে হাই চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে এলে সন্ধ্যায় আসনি কালে কি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? কালাসনি, ভালোবাসনি, ভালোবাসনি, তুমি কাল কেন আসনি? সারা রাত বালবাগানের মশার কামড়কে ভোরবেলা চলে গিয়ে ধরতে পারলে মেরে ফেলেছি, তো কেন আসনি বলো? তুমি তো বলছো, কিন্তু আমার তো ভীষণ ভয় করে। কেন, কিসের ভয়, কার দিকে ভয় পাচ্ছ? পাড়ার লোকের ভয়। না না না, পাড়ার লোকের দিকে একদম ভয় পাবে না। তুমি হয়তো জানো না, পাড়ার লোক, এলাকার লোক আমার দিকে ভয় পায়। সে আমি হলাম এলাকার বস, বস বস। এলাকার লোক আমার দিকে ভয় পায়, আমি ভয় পাই শুধু তোমার মেয়ের দিকে। মেয়ের দিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন কেন? এই যে মেয়ে সকালে উঠে টিউশনে গেছে, টিউশনি থেকে স্কুল যাবে, স্কুলে যাবে, স্কুল থেকে বাড়ি ফিরতে বেলা 5টা। তাহলে তো হাতে অনেক সময় পাবো। টিউশনে যাবে, স্কুলে যাবে, তারপর ঘরে ফিরবে। চলো সময় নষ্ট করবো না, কাজে লাগাবো। চলো তাড়াতাড়ি চল। এই যে আমার হাতে কাশি, তোমার হাতে শাঁখ, লোক ভাবছে হয়তো ঠাকুর ঘরে সন্ধ্যা আরতি হবে। এটা যে আমাদের প্রেমের সিগন্যাল, এটা কেউ জানে না। এই সময় নষ্ট করবো না, কাছে কাছে এসো, এসো, কাছে আরো কাছে এসো। এই যে কেউ নয়, কেউ নয়, তোমার মনের ভ্রম। মনে হচ্ছে ওটাই হালদারদের বাড়ির মিনি। হালদারদের বাড়ির মিনি, আর তোমার মেয়ের গলা পুরো একরকম। খুব টেনশনের মধ্যে আছি তো না, হাতে অনেক সময় পাবো। টিউশনে যাবে, স্কুলে যাবে, তারপর তো ঘরে ফিরবে। চলো সময় নষ্ট করবো না। আরো কাছে এসো। এই যে এটা আমার মেয়ের গলা।
তো পালাও বলো, ধরতে পারলে মেরে মেরে ফেলে দেবে। বলি শুনো, তাহলে ওই কথা থাকলো, সিগন্যাল মারার সঙ্গে সঙ্গে তুমি ঠিকরে চলে আসবে। চললাম। আমাকে একা ফেলে এই হৃদয় জ্বালা তুমি বোঝো না। আর মেয়ে যদি জানতে পারে, ধরে ফেলে হাতে নাতে, পিঠের চামড়ায় আমার আর থাকবে না। কেউ নয়ন কোটে আমাকে একা ফেলে এই হৃদয় জ্বালা তুমি বোঝো না। আর মেয়ে যদি জানতে পারে, ধরে ফেলে হাতে নাতে, পিঠের চামড়ায় আমার আর থাকবে না। বলি শোনো, তাহলে দেরি করবো না, আমি চললাম। মা, ও মা, আরে কি হয়েছে বল? সত্যিকার বলো মা, পাঁচিল টপকে পড়ে কে পালালো? ওই পাঁচিল টপকে তো? হ্যাঁ। এমা ওটা ওই হালদারদের বাড়ির মিনি। না গো মা, আমার কি মনে হয় জানো? কি রে মা? আমার মনে হয় ওই হালদারদের বুড়ো হুলে। সত্যিই মা তুই পারিস। আচ্ছা মা, তুই তো সবে তো স্কুল থেকে এলি, তা তোর খিদে পাচ্ছে না, তোর ঘুম পাচ্ছে না? যা মা, তুই বাড়ির ভিতরে যা। দেখো মা, আজকে আমার খিদে পাচ্ছি না, বড় ঘুম পাচ্ছে। হ্যাঁ, খিদে পাচ্ছে না? না। তাহলে ফের তুই বাইরের খাবার খেয়েছিস? মা, আচ্ছা তুই তো বড় হচ্ছিস, তোকে আমি বারবার করে বোঝাচ্ছি যে দেখ মা, তুই বাইরের খাবার খাস না, খেলে শরীর খারাপ করবি। আচ্ছা তুই আমার কি কোনো কথা শুনবি না? যা শুয়ে পড়। দেখো মা, আজকে আমি আমার রুমে শোবো না, আজকে আমি তোমার কাছে শোবো। কেন তুই আমার কাছে শুবি কেন? না না, আজ বাদে কাল তোর পরীক্ষা, তুই আমার ঘুমে ডিস্টার্ব করবি কেন? যা একা শুয়ে পড়। দেখো মা, আমার একার সাথে ভয় করি, তাই তো আমি আজকে তোমার কাছেই শোবো। আচ্ছা ও কি আমার কোনো সন্দেহ ভাবে? না না, ও কি ভাবে ওর মা পালাবে? না না, ও কি ভাবে ওর মা পালাবে? সত্যিই কিন্তু ওর মা আজ পালাবে। কি বলছো মা? কিচ্ছু নয় মা, চল ছবি চল। হ্যাঁ, তুমি চল, ছবি কিচ্ছু না এসো। আমার, চল চল। দেখো তো, এত করে বলা সত্ত্বেও ঘুম দিচ্ছে। ঘুম, এই একটা ঘুমের ছেড়ে এইভাবে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। ঠিক আছে, আর একবার মারবো। এই তো হয়েছে। মা, ও মা, এই কি হলো? তুমি এই এত রাতে শাক বাজে কেন মা? এই আমি কখন ঠাকুরের ডাকবো না ডাকবো তোর বলে ডাকতে হবে? না। আচ্ছা তুই কি মেয়ে রে? হ্যাঁ, এই শোন, শুয়ে পড়। হ্যাঁ। আচ্ছা এ কি সত্যি আমার সন্দেহ হবে? না না, এ কি ভাবে এর মা পালাবে? না না, আমি কি পালাবো? সত্যিই কিন্তু আমি আজ পালাবো। আমার মা কি শিয়ানো? মায়ের থেকে দ্বিগুণ শিয়ানো হচ্ছে কি আমি? মায়ের এত রাতে শাক বাজানোর কারণ কি আমাকে জানতেই হবে। তাই মায়ের হাতে আমি এমন কাঁধে বাঁধবো, দেখি মা হাতটা কেমন করে খোলে। রাতে গভীর হলো, বুড়োর কাছে যাওয়ার সময় হয়ে এলো। দেখলে কত বড় শিয়ানা মেয়ে আমার হাত বেঁধে রেখেছে যাতে আমি পালাতে না পারি। দেখতে পাচ্ছ, হাতটাই বেঁধেছে, মানে যদি টান পড়বে তখন আমি ঘুম থেকে উঠে আমার ধরবো। কিন্তু আমি কি এত বোকা? এই তুই আমার পেটে হয়েছি না আমি তোর পেটে হয়েছি রে? তুই যদি 1 শিয়ানা হোস, আমি 7 শিয়ানার 1 শিয়ানা। এই বাঁধন খুললো আর তোর মা এই পালা পালা পালা। মা, ও মা, মা! এ কি অন্য খোলা কেন? আমি তোমার হাত বেঁধে রেখেছিলাম, কিন্তু মা অন্য খোলা খুলে দিতে পারি। আমি জানি মা খোঁজ দিতে পারি, তাই বেশি দেরি করবো না, আমি এই মুহূর্তে চলে যাবো মাকে খোঁজ দে। এই আমার কাকা কোথায়, সত্যি কথা বল। এই দেখ, আমি আমার মা খুঁজে পাচ্ছি না, আর এই বলে আমার কাকুর কাছে বল। আমি জানি আমার কাকা তোদের বাড়ি ছাড়া এই পাড়া কারোর বাড়ি যায় না। সত্যি কথা বল, আমার কাকা কোথায়? এই দেখ, ঠিক করে কথা বল। তোর মার তো স্বভাব চরিত্র মোটে ভালো না। এই এসব কি বলছিস? হ্যাঁ, পাড়া গোটা লোক জানে তোর মার গুণের কাহিনী। এই তা পার লোক আমার মায়ের নামে কি জানি? বেশি আর মুখ নাড়িনি,
তোদের দুই মা পর মুখে থুতু ফেলে দেবে। এই তা তুই যে আমার মায়ের কথা বলছিস, হ্যাঁ। তা তোর কাকা চৈত্র বুঝে ভালো। আমার কাকা তোর কোথায় ক্ষতি করেছে? কেন তুই জানিস না? না। তোর কাকা তো সে কদিন আগে সেই নস্করদের বাগানে গিয়ে ধরা পড়ে গেছিল। তা আমার কাকা কার জন্য ধরা পড়েছে? এই কার জন্য রে? তোর মার জন্য তো। এই যে ঠাস করে চড় মারবো জানিস? চটটা পরে মারবি, আগে আমার ঠাকুর ঘরের কাঁশিটা দে। এই দেখ, আমি আমার ঠাকুরের শাঁখ খুঁজে পাচ্ছি না, আর ইয়ে কিনা বলে কাশিটা দে। কি হয়েছে? তুই তো ঠাকুর ঘরের শাঁখ খুঁজে পাইনি, না আর আমি আমার ঠাকুর ঘরের কাঁশি খুঁজে পাইনি। আমি বুঝতে পেরেছি, যেখানে শাঁখ আছে আমার শোয়ার বাচ্চা সেইখানে গিয়ে কাঁশি বাজাচ্ছে। চল এখন দুজনে চলে যাব সেই শাঁখ আর কাঁশির খোঁজে। কি হলো? বুড়োর মেয়ে আজকের উলধ্বনি করে, শঙ্কর ধ্বনি করে, কেন আমি বুড়ো হয়ে গেছি বলে? 1 বছর পরে শুধু রেজাল্টটা দেখে নেবে, বাম্পার রেজাল্ট দেবো। কথা দিচ্ছি সবার মিষ্টি খাওয়াবো। জোর করে উলধ্বনি করে, শঙ্কর ধ্বনি করো। ও তোরা উলো রে, রাঙা বারেলো রে, টপর মাথায় দিয়ে থাকলো তলাতে, মালা বদল হবে রাতে, আর মালা বদল হবে রাতে। ওরা হলো রাঙা বারেলো রে, ওরা হলো রাঙা বারেলো রে, টপর মাথায় দিয়ে থাকলো তলাতে, মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে, মালা বদল হবে। এসে গেছে, তুমি কি সাজ সেজেছো? এই যে তুমি তো বলবে, হ্যাঁ, তুমি জানো কাণ্ডটা কি হয়েছে? কি হয়েছে? আমার মেয়ে হ্যাঁ। বিছানায় আমার হাতে বেঁধে রেখেছে, আচ্ছা। যাতে তোমার কাছে আসতে না পারি। ও আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি কি বোকা, হ্যাঁ। যেই ঘুমিয়ে পড়েছে হ্যাঁ। একদম দরজা খুলে সোজা মা লক্ষ্মীর ঘরে। মালতী, কেন কেন কেন? এই যে মা লক্ষ্মীর গলার মালা ও আচ্ছা। আর মা লক্ষ্মীর মাথার পাটাশি হ্যাঁ। পরে আমি একদম পুরো নববধূ। মা লক্ষ্মী টবর মালা পরে নববধূ সেজেছে। আর এই বিধবার পোশাকটা বদলাওনি? বেনারসি কোথায় পাবো? কোথায় পাবো? আজকে দিনে কোথায় পাবো বললে হবে, যেখানে পাবো না কেন পড়তে হবে। এই যে হ্যাঁ, কি? তুমি আমার বলছো আজকে তো একটা শুভ দিন, হ্যাঁ, কি? তুমি লুঙ্গি পরে গলায় মালা দিয়েছো। বলনি আমার সেই ভাইপো হারামের বাচ্চা, গিরগিরির বাচ্চা, সামসিকের বাচ্চা মনে হয় বুঝতে পেরেছে আমি আজকের পালাবো। আমার ধুতি পাঞ্জাবি একটা ঘরে তালা মেরে রেখে দিয়েছে, আমার ঘরেও তালা মেরে রেখেছে। আমি বলি, হে ভগবান, কি করি রে, কি করি রে, খুব টেনশন আছে। ঠাকুর আমার এত বড় ফাঁড়া, কি হঠাৎ উঠেছে ঘরের খোলা খুলু, ঘরের খোলা বিড়ালের মতো এংড়ে বেংড়ে উঠে ঘরের খোলা করি, যে বুক চিরে রক্ত ঝুঁইতে বেরোচ্ছে, বেরোচ্ছে বেরোক। আজকের আর কারো কথা শুনবো না, কারো বাজা মানবো না। নিচে লাভ কেটে পড়েছি, খেজুর কাঁটা পার ভেতর গেলে গেছে, রক্ত ঝুঁইতে বেরোচ্ছে। আমি বেরোচ্ছে বেরোক, বেরোচ্ছে বেরোক, কারো কথা শুনবো না। ছুট মেরে পালাবো বলি, সর্বনাশ, আজকের বিয়ের দিন আন্ডার প্যান্ট পরে যাবো। দেখি না ভাইপোর লুঙ্গি আর গেঞ্জি শিখেছিল, পরে চলে এসেছি। কি করবো বলো? আজকে তো চন্দন টন্দন পাইনি, ময়দা ছিল মোটা করে গুলে আর মেরে চলে এসেছি। এই দেখো যেভাবে পিছনে লেগেছে, এখানে থাকা যাবে না, এখান থেকে আমরা অনেক দূরে চলে যাব। এই ফাগুন পূর্ণিমা রাত, চলো পলায় যাই। এই ফাগুন পূর্ণিমা রাত, চলো পলায় যাই। তোর দেশে যাবো রে বাসা বানাবো রে, তোর দেশে যাবো রে বাসা বানাবো রে, থাকবো দুজন একই সাথে। এই ফাগুন পূর্ণিমা রাতে, চলো পলায় যাই, চলো পলায় যাই, চলো পলায় যাই, চলো মা, মা, ও মা, আমি সারা পাড়া খুঁজে পাচ্ছি, আর তুমি এখানে কি করছো? এই বুড়ো, দোষ কারো নয় গো, আমি সকাত শরীরে ডুবে মরি, আমার দোষ কারো নয় গো, দোষ কারো
ভেল আরম্ভ করেছো? আমার ধর্ম হলো কোদণ্ড পূর্ণ ক্ষেত্র ধর্ম কোদণ্ড পূর্ণ ক্ষেত্র পুটকি ঢেকি করে কোথায় বাবা? কালে কেউটের বাচ্চা তুই এখানে কেন? আমি কোথায় যাবো তোর বলে যাবো? এই পেঁচি, খুব তো বড় বড় কথা বলতিলি, দেখ। এই তোকে তো ঘর সামলা। কাকা গো, ঘরে চলো। ঘরে যাবো কার ঘরে যাবো? কোথাকার ঘরে যাবো? ঘর তো জীবনে বাঁধতে শিখিনি, শুধু ভাঙতে শিখেছে। আমার দিকে তোরা এত হিংসা কেন বলতে পারি? আমি তো তোমার ঘরে তালা মেরে রাখলাম, কিভাবে পালালে বাবা? এই যে আমার ঘরে তালা মেরে তুই ডাকবি ঘরের খোলা বলে পাইলেছি। তুই যদি জেলে দিতে জেল ভেঙে পালা দেবো। ঠাকুর ঘরের কাশি কই? কাজে বিক্রি করে মালা কিনেছি। বুড়ো বয়সে তোমার কি ঘুমরুতি চাগার দিল? এই বুড়ো বলবি না, একদম 20-22-এর মধ্যে ফেলে যা, এখনো 4টে দাঁত আছে। ও মা, খুকি তুমি দাঁড়িয়ে থেকো না, যাও মা বরণ ডালা সাজাও, তোমার মায়ের সঙ্গে আমার বিয়ে হবে, যা দাঁড়িয়ে থেকো না। এই বুড়ো, আজকে তোমার চিকিৎসা দেবো। না না, ও কথা বললো না, আমি তোমার বাবা হব। আমি ওর ভাই হব। শুয়ার বাচ্চা নাকি ভাই হবে? যাও ভালো করে প্যান্ডেল বাঁধো, যাও চলে যাও চলে। কি? আমার মায়ের বিয়ে হবে আর আমি কি প্যান্ডেল বাঁধবো? আচ্ছা। ওরে বুড়ো, আজকে তোমার খাটিয়া বাঁধবো। ওকে তো কৃষ্ণের বাধা, আমরা কৃষ্ণ আর রাধা, আর তোর মায়ের করবি বরণ ডালা যে সাজা। ওরে ডালা যে সাজা, তোরা ডালা যে সাজা। আমা খুকি খুকি তুই দিনারে বাধা, আমরা কৃষ্ণ আর রাধা, তোর মায়ের করবি বরণ ডালা যে সাজা। ডালা যে সাজা, তোরা ডালা যে সাজা। তুমি এই মুহূর্তে আমার সাথে বাড়ি চলে বলছি। এই খুব বড় হয়ে গেছিস না? প্রেম দিচ্ছিস? যখন তুই একা ছিলি এই সব বন্ধু আমরা কোথায় ছিল রে? আমি যাব না যাব না যাব না। এই বয়সে নেই তোমার তোমার লাজ লজ্জা। মশা নামার যাচ্ছে বেড়ে হবে আজ ফুল সজ্জা। যাও মা, তুমি বড় হয়েছো, লেখাপড়া শিখেছো, তোমার মায়ের সঙ্গে আমার ফুল সজ্জা হবে। তুমি বড় মেয়ে এখানে থাকতে নেই, যাও ঘরে যাও। ওই জন্য কথায় কি বলে জানো? কি? বাঁশ পাগলে সরু আর মানুষ হয় গরু। গরু বলবি না, ভয়সা বল ভয়সা। পাড়া লোকে জানলে সবাই বলবে ছি ছি ছি। যা করেছি বেশ করেছি, তাহলে তোর বাবার গেই আমার খাচ্ছ, আমার পত্তছ, ফের আমার লুঙ্গি সারতছ। এই বয়সে নেই তোমার তোমার লাজ লজ্জা। যাচ্ছে বেড়ে হবে আর ফুল সজ্জা। পাড়া লোকে জানলে সবাই বলবে ছি ছি ছি। যা করেছি বেশ করেছি, তাহলে তোর বাপের গেই। যাই বয়ে যাই বেলা বয়ে যাই, যাই বয়ে যাই বেলা বয়ে যাই, বোঝে না কেউ মনেরই ব্যথা। কালকে উঠের বাচ্চা, এখন তুই যাইনি, এখানে দাঁড়িয়ে আছি। আমি তো অন্য যাতে এসি। কোথায় নিয়ে যাই বাবা? ভাগাড়ে। এই শোয়ার বাচ্চা ভাগালে নিয়ে যাবি কেন? আমার বাসর ঘরে হাত ধরে তুলে দিয়া। মা, তুমি এখন দাঁড়িয়ে আছো, তুমি এই মুহূর্তে বাড়ি চলো। খুব বড় হয়ে গেছিস না? কোথায় ছিল না এই সব বন্ধু বান্ধবরা? তোর বাবা যখন মারা যায় তিল করে তোকে মানুষ করেছি, এই তুই আমার প্রতিদান দিচ্ছিস। তুই এখান থেকে বেরো। লোক সমাজে বলো না মা, মুখে খবর কি বলি। লজ্জা কেন পাচ্ছ? খুকি ডাক না একবার বাবা বল। না একবার বল। না না। পায়ে ধরে বলছি কাকা, শোনো না আমার কথা। নীরবে যাচ্ছে ভিজে আমার ওই বালিশ কাঁথা। তুই তো অনেক বড় বড় করছিস, আমার ঘরে ঢুকে দেখেছি বালিশ কাঁথা ভিজে কি হয়েছে? তুই কতদিন আগে বিয়ে করেছিস, 3-4 ছেলের বাবা হয়েছি, তোর ঘর আমার ঘর পাশাপাশি। তোর জ্বালায় সারা রাত ঘুমোতে পারি না, সবে একটু ঘুমিয়ে পড়বো, তুই আর বৌমা সারা রাত ভুটুর 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 ভুটুর। কার সর্বনাশ করবো, কার কি করবো আমি সেগুলো ছেদলে উঠে চারিদিকে হাঁচা বাঁধা করবো, কিছু খুঁজে পাবো নি। চোখের জলে বালিশ কাঁথা ভিজে চলে যাচ্ছে।
তাহলে আমি আর তোমার বৌমায় ভিটির ভিটির ঘিটির ঘিটির করে গল্প করি, তুমি দিলে কান পেতে শোনো। এটা কানটা কি কেটে ফেলবো ওই জানা? তাই তো বলি প্রতি সপ্তাহ বালিশ বালাবো সেলাই করি, সেগুলো ফালা ফালা করে কে? লোক সমাজে বলো না মা, আমাকে কি বলবো? একবার বাবা বলে পায়ে ধরে বলছি কাকা শোনো না আমার কথা। নিজের যাচ্ছে ভিজে আমার এই বালিশ প্রেমেতে এখন বাধা দুটি মোড়, প্রেমেতে এখন বাধা দুটি মোড়, ইতিহাসে রবে যে লেখা। আমার খুকি খুকি দিদিদের বাধা আমরা খাওয়া রাধা তোর মায়ের বড় বড় ডালা যে সাজা তোরা ডালা যে সাজা। ছি মাসিমা ছি, তুই এখন এই বুড়ো বয়সে আমার কাকার সঙ্গে কলিযুগে কৃষ্ণ রাধা সাথে মানাচ্ছে। কেন দিসনি হট হট। আচ্ছা কাকা তোমার জন্য কি আমি বাইরে মুখ দেখাতে পারবো না? তুই মুখ দেখাচ্ছি কেন? পাড়ার লোক আমার বলছে বলে তোর কাকার এরকম চলাফেরা তুই তোর কাকার বোঝাতে পারি না? আমি বলি যে কদিন বাঁচে যা করে করুক। তুই যা যা, তা বলে পেঁচির মার সঙ্গে তুই যা যা, ছি 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 ছি, চলে আমি যাচ্ছি, আমি তোমার কাছে থাকতে আসিনি। তুই যা, তুই যা। আমার লুঙ্গি গেঞ্জি খোলো, আই তো বলি সেগুলো আমি শুকিয়ে দিলাম, কোথায় গেল খোলো। খুলে দিলে কাকতাড়ুয়া হয়ে যাও। হোক তুই যে কাণ্ড করেছিলি বিয়ে বন্ধ হতো, হারে হারামির বাচ্চা, তুই এত বড় ক্ষতি আমার করতে চাইছিলি। আমি কথা দিচ্ছি তোর ভাড়া দেবো, এই গেঞ্জি আর লুঙ্গি যা ভাড়া দেবো বাবা যা, আজকে দিলে মান সম্মান খয়নি, যা চলে যা। তুমি কি আমার গেঞ্জি গায়ে দিয়ে মোস্তান সেজেছো? এই মোস্তান বলবি না, এলাকার বস বস বস। আচ্ছা বস, আজকে দুপুর বেলা বাড়ি চলো, তুই যাবে রে, ওই ভাতে থাইমের দিয়ে তুই যা। বসের পুরো পস করে সেরে দেবো। তুই যা যা, যা, ওই বাড়ি কুকুর থাকে মানুষ থাকে নাকি? ঠিক বলেছো। যা বেরো এখন থেকে, বেরো বেরো যা। ও ও। এখন আমি বুঝতে পারছি যাই, যাই। যত নষ্টের মূল হচ্ছে তুমি। কেন? ইচ্ছা করছে কি জানো, ইচ্ছা করছে তোমাকে চল খুকি মা। আর তুই মারুক। কার গায়ে হাত তুলতে যাচ্ছিস? মা হোক একটা অন্তত মারুক, বাবার মারতে তো মারুক না, কি হয়েছে? তাহলে শোন, তুই জানিস তুই যার মারতে যাচ্ছিস সেই লোকটাকে? এই লোকটা কে? ছোটবেলায় আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম। মা সীমাহীন ভালোবাসা। হ্যাঁ? ও গরিব বলে আমার বাবা মা ওর সঙ্গে বিয়ে দেয় না দেয়নি। বিয়ে দিয়েছিল একটা বড় লোকের ছেলের সঙ্গে। বিশাল বড় লোকে কিন্তু মুদ্রাপুর স্টেশন হবে। তুই যখন আমার গর্ভে, হ্যাঁ। তখন হঠাৎ একটা গাড়ি অ্যাক্সিডেন্টে তাড়াতাড়ি বলো। তোর বাবা মারা যায়। একদম ফোটা। শ্বশুর বাড়ির লোকেরা আমাকে অলক্ষী কুলোটা বলে বাড়ি থেকে বের করে দেয়। আমি চলে এলাম আমার বাপের বাড়ি, সেখানেও একই অবস্থা, হ্যাঁ। মাথার উপরে স্বামী না থাকলে। হ্যাঁ? তাই আমি ভাবলাম যে এবারে আমি আত্মহত্যা করব। এই মা! আজকে শুধু আনন্দের দিন, আনন্দ করবে, একদম কান্নাকাটি করবে না একদম। তোকে একটা মন্দিরে রেখে হ্যাঁ। আমি আত্মহত্যা করতে গেলাম। সেখানে আমাকে কে বাঁচিয়েছে জানি? কে মা? এই মানুষটা। এই জাম্বুবান। আরে এখন উনি বিয়ে পর্যন্ত করেনি না। শুধু তোর মুখে একটিবার বাবা ডাক শোনার জন্য। হ্যাঁ রে মা, বিশ্বাস করে আমি ধন সম্পত্তি টাকা পয়সা কিছু চাই না, আমি শুধু চাই ভালোবাসার সম্মান দিতে, এছাড়া আর কিছু না। বেশ। বুঝতে পারছো? আমি জানি, বুঝতে পারো বড় হলে। হ্যাঁ হ্যাঁ। আজ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তাই তোমাদের ভালোবাসার মর্যাদা কেউ না দিলেও আমি তোমাদের মেয়ে হয়ে তোমাদের ভালোবাসার মর্যাদা দিলাম। ওকে মা আমি বাড়ি চলে যাচ্ছি, যাও, যাও। বাড়িতে গিয়ে আমি পড়াশোনা সারছি। আচ্ছা। তুমি বাবাকে নিয়ে চলে এসো। কি বাবাটা কি বলল? বাবা? বাবারে বুক চোরাত করে উঠেছে। আরেকবার বল। চলে গেছে? চলে গেছে। তা তুমি একবার বাবা বলো। এই একদম বাজে লোক কোথাকার। এটা আর বাজের কি আজ হয় অসুবিধা। এই যে হ্যাঁ, বলো। তোমার তো খুব আনন্দ হচ্ছে, আনন্দ হবে না কিন্তু বলো। আমার ভীষণ ভয় করছে। ভয়ের কোনো কারণ নেই, আমি বস বস বস। তাই এতদিন পরে তো তুমি আমার কাছে পেলে, হ্যাঁ। তা তোমার কিছু বলতে ইচ্ছে হচ্ছে না? এই ভালোবাসার পাঠশালাতে প্রিয়াই নেশায় খুব সরা শুরু হয়ে, তাই বলছি তোমায় প্রিয়া গো, প্রিয়া গো, তোমার নেই জবাব। নিন্দুকে যাবো বলো, বলছে বলো, বলছে বলো, তাতে তোমার কি আর আমার কি, তাতে তোমার কি আর আমার কি, রাকে যারা জ্বলছে চলু, রাকে যারা জ্বলছে চলু, তাতে তোমার কি আর আমার কি, তাতে তোমার কি আর আমার কি, তাতে তোমার কি